বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। এটি আমাদের সমাজে একটি প্রচলিত কথা। মনে হয় বউ যেন ডাস্টবিনের ময়লা, মন চাইল তুলে আনলাম, মন চাইল ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিলাম। যারা এই ধরনের মনোভাব পোষণ করেন কিংবা এই ধরনের কথা বলেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। মা আর স্ত্রী হচ্ছে দুইজন দুই মেরু। একজন হচ্ছে জননী, আরেকজন হচ্ছে সহধর্মিণী। একজন হচ্ছে জন্মদাত্রী, আরেকজন হচ্ছে পরিপূর্ণতা দানকারী। তাই মা ও স্ত্রীর মাঝে তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না। আপনার মা আপনাকে ছাড়া যেমন অসহায়, ঠিক তেমনি আপনার সন্তানও তার মাকে ছাড়া অসহায়। খেতে বসলে আপনার মা বড় মাছের পিসটা না খেয়ে আপনার পাতে তুলে দেয়। লক্ষ্য করবেন, দেখবেন আপনার স্ত্রীও ঠিক একই কাজ করে। আপনার মৃত্যুতে যেমন আপনার মা হবে সন্তানহারা, ঠিক তেমনি আপনার স্ত্রী হবে সঙ্গীহারা। তাই মা ও স্ত্রীর মাঝে কখনোই তুলনা করবেন না। এরা দুজনই দুই জায়গায় শ্রেষ্ঠ। এই জীবনে পথ চলায় কে পাশে থাকবে, কে হঠাৎ ছায়ার মতো মিলিয়ে যাবে, তা আগে থেকে বোঝা যায় না। যে মানুষ একদিন চোখে চোখ রেখে বলেছিল সবসময় পাশে আছি, সে হয়তো একদিন এমনভাবেই দূরে সরে যাবে যেন সে কোনো দিনও আপনার অংশই ছিল না। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে যায়, তবে সবচেয়ে বেশি বদলায় মানুষ। তাই বলি, কারো কথায়, কারো ব্যবহারে নিজের পৃথিবীকে সাজাবেন না। নিজের অস্তিত্বকে হারিয়ে কাউকে আঁকড়ে ধরবেন না, মানে নিজেকে ভুলে যাওয়া। কারণ এই পৃথিবীর চেনা মুখটাই সবচেয়ে অচেনা হয়ে যায়। বিয়ের বহু বছর পর যদি কোনো মেয়েকে দেখেন শিশুর মতো সরলভাবে প্রাণ খুলে হাসতে, প্রজাপতির মতো রঙিন হতে, পাখির মতো ডানা ঝাপটাতে, নিজের স্বপ্নের ডিগ্রি নিতে, নিজের পছন্দের চাকরি করতে, ইচ্ছে মতো করতে, রাতারাতি তার লাইফস্টাইল, প্রায়োরিটির রুচি বদলে না যেতে, তাহলে বুঝে নেবেন অনেক অপেক্ষার পর সে একজন স্ট্রং পুরুষ তার জীবনে পেয়েছে। সে জানে সে বিয়ে করেছে অন্য একজন মানুষকে, সুখে সে সাজানো কোনো পুতুল নয়। সে জানে নারীর মন আছে, মতামত দেওয়ার অধিকার আছে, তার শখ আহ্লাদ পূরণ করার স্বপ্ন আছে। সে কিন্তু তার বউকে মাথায় তুলছে না, বরং তাকে নিজের মতো বাঁচতে দিচ্ছে। তাই আপুমনিরা, প্রেম করেন, বিয়ে করেন, কমিটমেন্টে যান পুরুষের সাথে, পুরুষের মতো দেখতে, অন্য কিছুর সাথে না।